আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো বন্ধুরা, আজকে যে টিউটোরিয়ালটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো অন্য কারো ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে আপনি চাইলে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। এটা কিভাবে সম্ভব? তো যদি আপনারা পুরোপুরি জানতে চান তাহলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমরা একটা ছোট্ট ইন্ট্রো পরে টিউটোরিয়ালে সরাসরি চলে। ওয়েলকাম ব্যাক। তো টিউটোরিয়ালটি শুরু করার আগে একটা কথা বলে নেই, যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন তারা হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নেক্সট কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে পেয়ে যাবেন। তো অন্য কারো ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে আপনি চাইলে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো এই কথাটি শুনে অনেকেই অবাক হচ্ছেন যে এটা কিভাবে সম্ভব। তো এটা জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি এই ভিডিওটি থেকে অজানা কিছু তথ্য জানতে পারবেন। তো বন্ধুরা, অন্যর ভিডিও আপনার চ্যানেলে আপনি আপলোড করে টাকা যে ইনকাম করতে পারবেন, এটা একদম সত্যিকারের একটা ব্যাপার। এখানে কোনো ভুল নেই, ঠিক আছে? তো এখানে কিছু নিয়ম আপনাকে আগে মাথায় রাখতে হবে। সেই নিয়মগুলো যদি আপনি না জানেন তাহলে অন্য কারো ভিডিও আপলোড করে আপনি কিন্তু কপিরাইট স্ট্রাইকের সম্মুখীন হতে পারেন। তো এর জন্য আপনাকে কোনো নিয়মের দিকে লক্ষ্য রাখতে হবে। প্রথমে যে নিয়মটা ইউটিউবের, সেটা হচ্ছে ফেয়ার ইউজ পলিসি। তো ফেয়ার ইউজ পলিসিটা কি, ছোট করে আপনাদেরকে বোঝাই। সেটা হচ্ছে এটা অনেক পুরনো একটা নিয়ম। এই নিয়মে বলা হয়েছে যে আপনি অন্য কারো ভিডিওকে 10 সেকেন্ডের নিচে আপনার ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারেন। সেখানে কি হয়েছে, সেই 10 সেকেন্ডের যে ভিডিও ক্লিপটি আপনি ব্যবহার করবেন সেখানে আপনার নিজস্ব কমেন্ট্রি অর্থাৎ নিজস্ব ভয়েস থাকতে হবে, এবং কোনো এডুকেশন পারপাস এর জন্য এই ভিডিওটি ব্যবহার করতে পারবেন, বা কোনো ট্রেনিং পারপাসের জন্য অথবা কোনো নিউজের জন্য এটা ব্যবহার করতে পারেন। তো 10 সেকেন্ডের নিচে কি সেরকমভাবে কি ব্যবহার করা, সেটা কোনোভাবে সম্ভব হয় না। তো পরবর্তীতে ইউটিউব করলো কি, যে 10 সেকেন্ডের নিচে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর ভিতরে আপনি তো ইউজ করতে একটু প্রবলেমে পড়ে যান, সব কিছু সুন্দরভাবে বোঝানো হয় না। সেজন্য ইউটিউব করলো কি, পরবর্তীতে একটা নতুন নিয়ম চালু করলো, যেটা হচ্ছে রিইউজ পলিসি। তো রিইউজ পলিসিতে ইউটিউব বলেছে যে আপনি এখন থেকে চাইলে 10 সেকেন্ডের বেশি ভিডিও আপনি ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানে কিছু নিয়ম আপনাকে দেখতে হবে, যে আপনি কারো ভিডিও হুবহু কপি করে নিয়ে এসে কিন্তু আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন না। যে সম্পূর্ণ ভিডিওটায় এখানে আপনাকে কি করতে হবে, ওই ভিডিওটাকে ছোট ছোট ক্লিপ করে ভাগ করে আপনাকে দিতে হবে। এখানে এক্সাম্পল আকারে আপনাদেরকে বলি, যেমন ধরুন একটা ভিডিও পুরো 4 মিনিটের রয়েছে, ওখান থেকে আপনি 2 মিনিট নেবেন। নেওয়ার পরে ওই 2 মিনিটের মধ্যে আপনি কেটে ভিডিওটার মধ্যে আপনি একটু নিজে কমেন্ট্রি করবেন, এবং এক কথায় 2 মিনিটের মধ্যে 10 সেকেন্ড পর পর অথবা 30 সেকেন্ড পর পর কমেন্ট্রি করবেন। তবে 10 সেকেন্ড পর পর কমেন্ট্রি করলে কোনো কপিরাইট স্ট্রাইকের অথবা ক্লেমের কোনো রিস্ক থাকে না, ঠিক আছে? যেমন ধরেন আপনার ক্রিকেট ভিডিওতে দেখবেন আপনি তারা কিভাবে কমেন্ট্রি করে, ইউটিউব সার্চ করে দেখবেন যে তারা কিভাবে ভিডিও করে। ওখানে দেখবেন যে যারা ক্রিকেট ভিডিও তৈরি করে, ঠিক আছে, তাদের কমেন্ট্রি কিভাবে করে। তো একের পর এক বলে যায়, কিন্তু ক্রিকেট খেলা চলতে থাকে কিন্তু একের পর এক
কি করতে থাকে, ভয়েস দিতে থাকে, কমেন্ট্রি করতে থাকে। ঠিক আছে, আপনি 4 মিনিটের ভিডিও কোথা থেকে কালেক্ট করেছেন, ঠিক আছে, আমি ধরে নিলাম ওই ভিডিওর মধ্যে জাস্ট আপনি কমেন্ট্রি করে যাবেন। ঠিক আছে, আপনার নিজের ভয়েস দিয়ে যাবেন, যেমন বলবেন অসাধারণ একটা 6 মেরেছে, অনেক সুন্দর একটা বল হয়েছে, তারপরে অমুক হচ্ছে অনেক সুন্দর ব্যাটিং করতেছে, তারপরে বলতে পারেন যে খেলাটা অনেক মজার হচ্ছে, জমে যাচ্ছে খেলাটা। এভাবে আপনারা নিজের ভয়েস দিয়ে কমেন্ট্রি করতে পারেন। ঠিক আছে, আপনার ইউটিউব চ্যানেলের জন্য কি হবে, ওই ভিডিওটা তত ভালো হবে। ঠিক আছে, আপনার কোনো রিস্ক থাকবে না, আপনার কোনো প্রবলেম থাকবে না, ইউটিউব আপনাকে কোনো কিছু বলবেও না। এখন ভাবছেন যে এই ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন, তো আপনারা ইচ্ছা করলে আপনারা ইউটিউব থেকে এটা কালেক্ট করে কমেন্ট্রি করতে পারেন, অথবা অনলাইনে কিছু ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো হচ্ছে ফ্রিতে হচ্ছে কি করে ভিডিও দিয়ে থাকে, তো সেখান থেকে আপনারা ভিডিও কালেক্ট করে কমেন্ট্রি করতে পারেন। ঠিক আছে, তো এখন হচ্ছে আপনারা ওই সব হচ্ছে ওয়েবসাইটগুলো কোথায় পাবেন, তো আপনারা জাস্ট আপনার গুগল কোন ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পরে সার্চ বক্সে লিখবেন যে ফ্রি ভিডিও ওয়েবসাইট, জাস্ট এইটুকু লিখে সার্চ করেন, দেখবেন অনেকগুলো হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন এই নামগুলো চলে আসতে পারে, যেমন pixel.com, তারপরে হচ্ছে আপনার pixabay.com, তারপরে video.net, এই ধরনের ওয়েবসাইটগুলো চলে আসবে। যেমন ওই ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন, ঢুকে আপনি ওখানে দেখবেন একটা সার্চ বক্স পাবেন, ওখানে আপনি যে ধরনের ভিডিও নিতে চান দেন ওখানে লিখে সার্চ করবেন। যদি আপনি ক্রিকেট রিলেটেড ভিডিও নিতে চান দেন ক্রিকেট রিলেটেড লিখে সার্চ করবেন, অথবা আপনি টেকনোলজি রিলেটেড ভিডিও যদি নিতে চান তাহলে আপনি টেকনোলজি রিলেটেড সার্চ করবেন। ঠিক আছে, তাহলে আপনারা দেখবেন যে আপনার ভিডিওগুলো চলে আসতেছে। ঠিক আছে, যদি এটাও না করেন, যদি আপনি ফোনের রিভিউ করতে চান তাহলে আপনি সেটাও করতে পারেন। ফোনের রিভিউ করতে হলে আপনাদের একটা ফোনের দরকার হবে, ফোন আপনার কালেক্ট করতে হবে, যেহেতু আপনি ফোনের রিভিউ করবেন, ওই ফোনটা দেখাতে হবে, করতে হবে। যদি আপনার কাছে ফোন না থাকে তাহলে আপনি কি করবেন, আপনি জাস্ট ওই হচ্ছে ওয়েবসাইটগুলো থেকে ফ্রি ভিডিও যে ওয়েবসাইটগুলো দেয় সেখান থেকে আপনি ভিডিও কালেক্ট করে ওখানে কমেন্ট্রি করতে পারবেন। ঠিক আছে, যেমন হচ্ছে অথবা আপনি হচ্ছে ইউটিউব থেকে আপনি ভিডিও কালেক্ট করে হচ্ছে কমেন্ট্রি করতে পারেন। ঠিক আছে, তো আপনি কিভাবে কমেন্ট্রি করবেন ফোনের রিভিউ, সেটা দেখবেন আপনার ইউটিউব সার্চ করে দেখবেন, ফোন রিভিউ লিখে সার্চ করবেন, দেখবেন যে ওরা কিভাবে হচ্ছে রিভিউ করছে ফোনের, সেভাবে আপনার রিভিউ করবেন। বলতে পারেন যে হচ্ছে এই ফোনের হচ্ছে বিল্ড কোয়ালিটিটা অনেক সুন্দর, কালারটা অনেক জোস হয়েছে, তারপর বলতে পারেন এর হচ্ছে র্যামের ধারণ ক্ষমতা অনেক বেশি, ব্যাটারির হচ্ছে পাওয়ারটা অনেক বেশি, অনেক দিন চার্জ থাকে, দুই একদিন অনায়াসে আপনি চালাতে পারবেন। এভাবে আপনি হচ্ছে নিজের ভয়েস দিয়ে কমেন্ট্রি করতে পারেন, করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার কোনো রকমের সমস্যা হবে না। তো তারপর আর একটা পয়েন্ট থাকতে পারে, যদি আপনি কোনো মিউজিক নিয়ে আপনি হচ্ছে ভিডিও করতে চান তাহলে আপনি সেটাও করতে পারেন, কিন্তু এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি কোনো হচ্ছে পপুলার হচ্ছে কোনো চ্যানেল থেকে নেবেন না। যেমন ধরেন ইন্ডিয়ান কয়েকটা চ্যানেল আছে, যেমন টি সিরিজ, তারপরে বাংলাদেশের একটা আছে সিডি চয়েস, এই ধরনের চ্যানেল থেকে আপনি কি করবেন, ভিডিও নেবেন না। নিলে কি হবে জানেন, আপনার সরাসরি কিন্তু আপনাকে তারা হচ্ছে কপিরাইট ক্লেম দিয়ে দিবে, কারণ ওদের যতগুলো ভিডিও আছে সব ভিডিওগুলো হচ্ছে আপনার কন্টেন্ট আইডি নেওয়া আছে। এই কন্টেন্ট আইডি নেওয়া আছে, কন্টেন্ট আইডি নেওয়ার কারণে যদি আপনি ওই ভিডিওগুলো আপনি আপনার চ্যানেলে আপলোড করেন, কমেন্ট্রি করেন, তাহলে কোনো ফায়দা হবে না, কোনো লাভ নেই, কারণ তারা হচ্ছে অলরেডি কন্টেন্ট আইডির আওতায়, তাদের লাইসেন্স আছে ওই সব ভিডিওগুলো। ঠিক আছে, যদি আপনি নেন তাহলে আপনি সরাসরি ধরা খেয়ে যাবেন ইউটিউবের কাছে, তখন আপনার কিছু করার থাকবে না। ইউটিউব আপনার চ্যানেলটা যদি হচ্ছে একদম ব্যান করে দেয়, কিছু করার থাকবে না আপনার। সো আপনি ওইসব হচ্ছে চ্যানেল থেকে মিউজিক ভিডিও নেওয়ার কোনো দরকার নেই। যদি নিতে চান তাহলে আপনি অন্য আরও দেখবেন হচ্ছে চ্যানেল আছে, সেসব চ্যানেল থেকে নিয়ে কমেন্ট্রি করতে পারেন। যদি আপনি ভিডিও আপনি ধরেন নিলেন হচ্ছে কোথা থেকে কালেক্ট করলেন, ধরেন চ্যানেল থেকে আপনি কোনো ইউটিউব চ্যানেল থেকে কালেক্ট করলেন মিউজিক ভিডিও, তো ওখান থেকে আপনি কি করবেন হচ্ছে আপনার যদি ওই ভিডিওতে তাদের
হচ্ছে চ্যানেলের লোগো থাকে, ঠিক আছে, উপরে সেই লোগোটা আপনি কি করবেন, জাস্ট আপনি ব্লার করে দেবেন আপনি এডিটের মাধ্যমে, আপনার এডিটিং সফটওয়্যার দিয়ে আপনি ব্লার করে দেবেন। যদি আপনি এই ব্লারটা না করতে পারেন, এডিটিংটা যদি সম্পর্কে একটু কম বোঝেন, তাহলে আমাকে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদের হচ্ছে কিভাবে হচ্ছে আপনার ভিডিও এডিটিং করতে হয় এবং কিভাবে কোনো লোগো হচ্ছে ঢুকতে হয় সেটা আমি দেখাই দেবো, ঠিক আছে। তো আপনি জাস্ট হচ্ছে ওই লোগোটা ব্লার করে অথবা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের লোগোটা ওই লোগোর উপরে বসাই দিতে পারেন, বসাই দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। ইউটিউব আপনাকে কোনো কিছু বলবে না, কারণ আপনার যেহেতু ভিডিওটা আপনি নিছেন, ঠিক আছে, কিন্তু আপনার একটা ভয়েস আছে, আপনার ফেস আছে, আপনি ফেস ভিডিও করবেন, ঠিক আছে। ফেস ভিডিও করলে হয় কি, ইউটিউব আপনাকে বিশ্বাস করে, আপনার হচ্ছে কারণ ওরা মনে করে যে আপনি হচ্ছে এই ভিডিওর হচ্ছে ওনার, এবং মনে করবে যে আপনি ভিডিও করতে আপনি আগ্রহী, আপনি প্রফেশনালি হচ্ছে ভিডিও ক্রিয়েটর, ঠিক আছে, এটা তারা ভাববে। তো আপনি আপনার এভাবে করবেন। দেখবেন আরো কিছু চ্যানেল আছে, যেমন ধরেন হচ্ছে মায়াজাল, দূরবীন, এই ধরনের চ্যানেলগুলো আপনি সার্চ করে দেখবেন তারা কিভাবে হচ্ছে ভিডিও কমেন্ট্রি করে, তারা কিভাবে ভিডিও তৈরি করে। দেখবেন তারা হচ্ছে কি ফ্রি ওয়েবসাইটগুলো, যেগুলো দেখলাম ফ্রি ভিডিও দেয়, যেসব ওয়েবসাইটগুলো, সেখান থেকে কিন্তু ভিডিও কালেক্ট করে, তারা ইউটিউব থেকে ভিডিও কালেক্ট করে কি করে, তাদের নিজের ভয়েস দেয়, দিয়ে হচ্ছে কিন্তু একটু এডিটিং করে দেন হচ্ছে পাবলিশ করে দেয় ইউটিউবে, ঠিক আছে। সেক্ষেত্রে তাদের দেখেন অনায়াসে ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে চলতেছে, তাদের কিন্তু ইউটিউব কখনো স্ট্রাইক দেয় না, কোনো কিছুই দেয় না, ঠিক আছে। এভাবে আপনি ভিডিও করতে পারেন। তো যদি আপনার এই ভিডিও সম্পর্কে যদি একটু বুঝতে কোনো সমস্যা থেকে থাকে, যদি আপনারা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে যদি কিছু না জানেন, এই সম্পর্কে আপনারা যদি একটু গুগলে অথবা হচ্ছে ইউটিউবে সার্চ করবেন ইউটিউব গাইডলাইন সম্পর্কে, দেন আপনার কাছে অসংখ্য হচ্ছে ইউটিউবের টিউটোরিয়াল চলে আসবে, দেখবেন ইউটিউবের গাইডলাইন সম্পর্কে, ঠিক আছে। তো আপনি জাস্ট কি করবেন, এই ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে, কমিউনিটি গাইডলাইন সম্পর্কে সবকিছু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি সেভাবে আপনি ভিডিওটা আপনি তৈরি করবেন, ঠিক আছে। আমার থেকে আপনার বেশি জানতে পারেন ইউটিউবের গাইডলাইন সম্পর্কে, কিন্তু আমি যেটুকু আমার ব্যক্তিগত মতামত হিসেবে আপনাদের আমি বললাম, এভাবে ভিডিও ছাড়লে কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর একটা সাবস্ক্রাইব করবেন, যেন আপনার একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা হচ্ছে ভিডিও তৈরি করার উৎসাহ পাই। আর লাইক দিবেন, একটা লাইক দিয়ে তো হচ্ছে কোনো পয়সা লাগে না, একটা জাস্ট টিপ দিয়ে দেবেন, দেন হচ্ছে আপনার লাইক হয়ে যাবে। লাইক দিতে পয়সা লাগে না, কোনো কিছু লাগে না, ঠিক আছে। একটা টিপ ক্লিক করে দিলেই হচ্ছে লাইক হয়ে যায়। একটা লাইক কিন্তু আমার অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আপনাদের জন্য ভিডিও এত কষ্ট করে তৈরি করি, যদি আমাকে একটু হচ্ছে সাহায্য না করেন তাহলে কিন্তু কেমন যেন হয়ে যায়, ঠিক আছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে সবসময় থাকবেন, যাতে আপনাদের এর চেয়ে ভালো ভিডিও আপনাদের দিতে পারে আগামীতে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।